কালী পুজোর দিন ঘরটাকে আমরা মন মতো ডেকোরেট করেছিলাম। এরকম গাঁদা ফুলের মালা, যেটা কিনা প্লাস্টিকের, আমাদের কাছে রাখা ছিল পুচকুর অন্নপ্রাশনের সময় থেকে। ভাবলাম আম গাছের পাতাও ছিঁড়ে আনি, ডেকোরেশনে কাজে লাগবে, আর একটু রঙ্গোলিতে ইউজ করব। এই যে ডেকোরেটিভ বোলটা দেখছো, এই বোলটা আমার কাছে 3 বছর থেকে রাখা আছে, অ্যামাজন থেকে কেনা। আর এই দেখো আমের পাতাগুলো কত সুন্দর করে সাজিয়েছি। এবছর আমাকে গিফট হ্যাম্পার পাঠিয়েছিল একটা ব্র্যান্ডের থেকে, যেখানে রঙ্গোলি ছিল, লক্ষ্মী গণেশের শোপিস ছিল, দুটো মালা ছিল প্লাস্টিকের, দুটো স্ট্যান্ড লাইট ছিল, যেটা ডেকোরেটিভ স্ট্যান্ড লাইট। আমি রঙ্গোলিটা কমপ্লিট করার পর লক্ষ্মী গণেশকে বসিয়ে জায়গাটা ডেকোরেট করব। অতক্ষণে মামুনি কিন্তু প্রত্যেকটা রুমের বাইরে বাইরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এই প্রথমবার আমি বাড়িতে লক্ষ্মী গণেশ বসালাম একসাথে, আর সাথে জায়গাটা একটু ডেকোরেট করেছি। এদিকে উষান জানলার পাশে দাঁড়িয়ে সেই কালারফুল রকেটস দেখছিল। এবার আমি রেডি হয়ে তারপর প্রদীপগুলো জ্বালাবো। এবার প্রদীপগুলো এত সুন্দর এনেছে দেবশ্রী। বাকি 50টা মতো প্রদীপ তো আনাই ছিল, বাট রঙ্গোলিতে দেওয়ার জন্য আর ডেকোরেশনের সামনে দেওয়ার জন্য প্রদীপগুলো দিওয়ালির দিনকেই এনেছে, আর ভীষণ সুন্দর ছিল। আর দেখো ওয়াটার বেসড প্রদীপগুলোও আমরা লাগিয়েছিলাম, আর সাথে ইলেকট্রিক প্রদীপও লাগিয়েছিলাম। বেশ ভালো লাগছিল লাস্ট আউটকামটা। তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমরা কেমন ঘর ডেকোরেট করলে, কালী পুজো কেমন কাটালে, দিওয়ালি কেমন কাটালে, সব আমাকে কমেন্টে লিখে জানাও। দিস ইজ হাউ দ্য হোল ফ্যামিলি ওয়াজ লুকিং দ্যাট ডে। দেবশ্রী তারপরে সিঁড়িতে প্রদীপ ধরালো, তারপর চলে গেছিলাম আমরা মন্দিরে। মন্দিরের পার্টটুকু নেক্সট ভিডিওতে আপলোড করবো। এরকম ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।